গোবরেতে ফোটে যেন পদ্মের ফুল, রং চঙা জীবনের পদে পদে ভুল। হীরা ভেবে কাঁচ তুলে যারা খায় গোল, বোকার স্বর্গে তারা বাজায় মাদল। নিজের চিনতে মন বেঘর মাতাল, ছায়া তুমি মায়া তুমি তুমি মহাকাল। কালের গর্ভে জামা যত নয়া ধার, একটানে খুলে দেবে ফুল বাহার। কি কারবার দেখো কি কারবার, আলো হাতে নেচে যায় ফুল বাহার, ফুল বাহার। চুরি হয়ে গেছে। কি চুরি হয়ে গেছে? দলিল, সিন্দুক খালি। টাকা পয়সা সেখানে আগেও ছিল না, এখনো নাই। দলিলের ফাইলটা কোথায়? ওইটাই তো খুঁজে পাচ্ছি না, সিন্দুক ফাঁকা। দাদু সব দলিল সিন্দুক ভাঙা চোর নিয়ে গেছে। এই দলিলের জন্যই তো আপনার এত কষ্ট। আর এই দলিলের খোঁজ আপনি জানেন না? বলেন দলিল নিয়ে কোথায় রাখছেন? আমি কেন দলিল নেব? কি বলছে সব? ভাই ফুল কি টিনারে কিছু বলছে? প্রেমের প্রস্তাব দিছে। হ্যাঁ, মুখ বন্ধ করো, মশা ডুববো। একটু আগে আমার এই অবস্থা হয়েছিল। এই ছেলেটাকে এত ভালোবাসতাম, এত আদর করতাম, এত ভদ্র জানতাম, কিন্তু এই ছেলেটা আমার এই ইয়ে করো, ফুলটা আমার কাছে নিয়ে আসো। আর এখন আমি বিচার করি, আমার কাছে নিয়ে আসো তো, যাও তো। আচ্ছা ঠিক আছে, বসো। অনেক রাইত হয়ে গেছে, এত রাইতে এই বিচার সব আমি করব না। কালকে আগে তোমাদের সাথে মিটিং করব, তারপরে সবার সামনে ওর বিচার আমি করব। এত কঠিন বিচার করব, এত কঠিন শাস্তি ওর হবে, ও চিন্তাই করতে পারবে না। জি ভাই, আমারও তাই মনে হয় যে ওরে এই মেস থেকে বাইর করে দেওয়াই ভালো। ও আমাদের এই দরকার ব্যবসা নিয়ে উল্টাপাল্টা কথাবার্তা বলে, নাজমুল ভাইরে ভুলভাল বুঝায়। কালকে বিচার সবার পরে এর সিদ্ধান্ত নেওয়া হবে। তুমি এখন যাও। জি ভাই, সালাম আলাইকুম। নাজমুল ভাই, খাওয়া দাওয়াটাই কিন্তু সব না, ব্যবসাটা তো দেখতে হবে নাকি? না না না, এরকম প্রতারণার ব্যবসা আমি আর করবো না। সবসময় তো আর কারিশমা হবে না। কোন সময় ধরা খেয়ে যাই, মানে যখন ধরা খেয়ে যাবো তখন তো পাবলিক এসে আমাদের পিটাবে, সবাইকে পিটাবে। পিটাবে, পিটানি খাইতেই হবে। 100 ভাগ কনফার্ম থাকেন পিটানি খাইতে হবে। আমরা সবাই মিলে ওরে পিটাবো, দরকার হলে মেস থেকে ওরে বাইর করে দিই। কার কথা বলছি? কার কথা আবার? আপনার অতি প্রিয় আদরের ছোট ভাই ফুল, ফুলের কথা বলতেছি। ভাই কি হয়েছে? আপনারা ফুলের উপর রাগ করতেছেন কেন? ও কি করছে? বুঝবেন, কালকে সকাল পর্যন্ত দয়া করে অপেক্ষা করেন, সবকিছু পানির মতো পরিষ্কার হয়ে যাবে। আপনাদের মতো গাইয়া ভূতগুলারে পিটায়া এই মেস থেকে বাড়ি করে দেওয়া হবে। আপনারা ঢাকায় আসছেন কি জন্য? প্রেম প্রীতি করতে, তাই না? হ্যাঁ, স্ট্যালিন ভাই সেই রকম খেপে আছে। আমি তো স্টালিন ভাইয়ের সবকিছু খুলাই দিয়েছি। আর আমার প্রেমের ঘটনাও তো অনেক আগে, এর সাথে তো ফুলের কোনো সম্পর্ক নাই। এই দেখছেন, দেখছেন, গ্রামের মানুষ ভাজা মাছটা উল্টায় খেতে পারে। হ্যাঁ, কি একটা ইনোসেন্ট ইনোসেন্ট ভাব, কিন্তু মেয়ে মানুষ দেখলে এদের মাথা ঠিক থাকে না, ফুস করে প্রেমটা একেবারে উতলায় ওঠে। একটু খুলে বলেন না, আপনার কথা তো কিছুই বুঝতেছি না। বুঝতেছেন না? তাহলে খুইলাই বলতেছি আপনাকে। ফুল সাহেব সে টিনারে প্রেম প্রস্তাব দিছে, বুঝছেন এবার কাহিনী? স্ট্যালিন ভাই থাকতে সে কি করে টিনার কাছে যায় প্রেম প্রস্তাব নিয়ে? হ্যাঁ, কাল সকালে এর বিচার হবে, কঠিন বিচার হবে। সকাল পর্যন্ত অপেক্ষা করেন। হা করে থাকেন না, মুখটারে বন্ধ করেন, মুখের ভেতরে মশা ঢুকে যাবে। যেটা সত্যি আমি সেইটাই বললাম। আমার মনে হয় কোথাও একটা ভুল হচ্ছে। ফুল কেমন করে টিনাকে? শুরুতে তো আমিও বিশ্বাস করি নাই রে ভাই, কিন্তু এইটাই ঘটছে। না হলে স্ট্যালিন ভাই কেন আমারে বলবে যে জরুরি আলাপ আছে, একটু আসো? ফুল এগুলা করে না। আমি আপনি চুপ করেন তো, আপনি তো হবে। কালকে সকালে যখন সবাই বসবো তখন আপনি কথা বলার সুযোগ পাবেন, তখন বলুন। আচ্ছা, কাপড়
ফোন করি কারণ করে ফোন দেন। হ্যালো, আচ্ছা আচ্ছা আচ্ছা, আগে আগে আমি একটা কথা বলে নিই। নাজমুলের জন্য খাবারের কোনো কথা বলবেন না, ওর কোনো খাবার আনতে পারবো না। এখন কিন্তু অনেক রাত, সব বন্ধ হয়ে গেছে, দোকানপাট কিচ্ছু খোলা নাই। আরে রাখেন তুমি, আপনি খাবার দাবারের বিষয় আসে। আপনি কই তাড়াতাড়ি আসেন, বাসায় আসেন। আরে ভাই, আমি তো একটা ডিনার পার্টি ছিল, আমার এক ফ্রেন্ডের জন্মদিন ছিল। জায়গা বাদ দেন, আমি ওখানে গেছিলাম। এখন কি হয়েছে কি আমার একটু খুলে বলেন তো। স্ট্যালিন ভাইয়ের মাথা গরম হয়ে গেছে। কেন, কি হয়েছে? অবশ্যই স্ট্যালিন ভাই আমার একটা ফোন করছিল, আমি তো আসলে বন্ধু বান্ধব নিয়ে ব্যস্ত ছিলাম, আমি ধরতে পারি নাই। কি হয়েছে বলেন তো। কি হয়েছে না, এতদিন মেয়েদের সাথে যা যা হয়েছে সেই সব ঘটনার কারণে কোনো ক্রমে আমরা পার পেয়ে গেছি, কিন্তু এইবার যা ঘটছে সেই ঘটনার প্রেক্ষিতে স্ট্যালিন ভাই এমনই খেপা খেপছে আমাদের সবাইরে সে মেস থেকে বাইরে করে দিতে পারে। আরে ভাই, আপনি না শুধু পেঁচায় কথা বলেন, আসল জায়গায় আসতেছেন না। কি হয়েছে সেই কথাটা বলতেছেন না কেন? ফুল সে টিনারে প্রেম প্রস্তাব দিছে। কি? জি, হা হয়ে যায় না, মুখের মধ্যে মশা ঢুকে যায়। আরে ভাই, আমি তো এতদিন ফুল অন্যভাবে ভাবছিলাম, এটা কি শুনাইলেন আপনি? তো মাথায় ঢুকতেছে না। ফুল পলাশটা এরকম একটা কাণ্ড করছে, ওরা তো দেখে মনে হতো একটা কাদা কাদা, কিন্তু এখন তো দেখতেছে লোহা। আমার তো আগেই সন্দেহ হয়েছিল, কিন্তু কিচ্ছু কই না। এই নাজমুল ভাইয়ের জন্য কিচ্ছু বলতে পারি নাই। নাজমুল ভাই একলা না ভাই, আমরা সবাই একসাথে এবার ভাসুন আমার ধারণা। আমি কেমনে কি কম তো, আমার তো মাথায় কোনো কাজ করতেছে না। এইরকম ভাবে তো চলতে দেওয়া যায় না। একটা ছেলে কোত্থেকে না কোত্থেকে উঠবো এসে বসবে, সে যা ইচ্ছে তাই বলবে, নাজমুল ভাইয়ের অপমান করবে, এগুলো কি আর আমরা মেনে নিতে পারি? আচ্ছা, টিনা কি ওর আস্ত রাখছে না বর্তমানে ফেলছে? ভর্তা বানানোর প্রক্রিয়া চলতেছে। কালকে সকালবেলা স্ট্যালিন ভাই একটা জরুরি সভা ডাকছে। আমার মনে হয় ফুল আর এই মেসে রাখবে না। তাই নাকি? ভাই আপনি একটু তাড়াতাড়ি আসেন তো মেসে, আমরা সবাই মিলে একটু আলাপ আলোচনা করি। কিছু একটা তো ব্যবস্থা করতে হবে নাকি? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, টেনশন করেন না, আসতেছি। রিক্সা, একটা কথা কই, শোনো না, আমার একটু বাইক চালানো শিখাইতে পারবা? আসলে অভিনয় করতে গেলে যদি আমার বাইক চালাইতে হয়। সবাইরে দিয়ে সব কাজ হয় না, বুঝছো? যে ইয়া করতেছো হেই করো। এই কান্তাপু, কি ঘটনা ঘটছে শুনছো? এই হোস্টেলে তো ঘন্টায় ঘন্টায় ঘটনা ঘটে। কোন ঘটনা বলতে আসছো হেয়া কও। আরে কত ঘটনাই তো ঘটে, কিন্তু তুমি কোনটা শুনছো কোনটা শুনো নাই আমি বুঝবো কি করে? আচ্ছা শোনো, ফুল যে টিনা আপারে প্রেমের প্রস্তাব দিছে এইটা শুনছো? কি? আরে মুখ বন্ধ করো, এইভাবে হা করে আছো কেন? এমনি হা করে থাকলে তো মশা মাছি ঢুকে যাবে। ফুল কি করছে জানো? ফুল আছে না, একটা ফুল, গোলাপ ফুল হাতে নিয়ে টিনা আপাকে প্রেমের প্রস্তাব দিছে, বলছে আই লাভ ইউ। এই গাইয়া পোলা? না না, ফুল ভাই কিন্তু এরকম মানুষ না, কেমন যে এরকম হয়ে গেল? এই তুমি যে ওর পক্ষে খুব সাফাই গাইতেছো, তুমি কি ফুলরে চিনো, জানো ও কিরকম মানুষ? আরে ফুল ভাইরে তো আমি আগে থেকে মানে ফুল বাড়ি দেখে মনে হয় মানুষটা এরকম না, প্রেম বুঝেই না। এই যে একটু আগে আমার কাছে আসছিল জিজ্ঞাসা করতে মেয়েরা কি পছন্দ করে আর প্রেমের প্রস্তাব দেয় কেমনে, আরো নানান কিছু জিজ্ঞাসা করতেছিল। দেখছো তলে তলে কি সব পরিকল্পনা চলতেছে। হেলেগে মোর লগে এত তাল বাহানা করছে। এত তাল বাহানা করার কি আছে? হ্যাঁ যে টিনারে পছন্দ করে, হ্যাঁ সোজা ছাপটা কইয়া দিলে হইতো। তাল বাহানা করছে মানে? তোমারও কি আবার প্রেমের প্রস্তাব দিছে নাকি? মোরে প্রেমের প্রস্তাব দেবে কেন? মই একটা কাজ দিয়েছিলাম, হেয়ার সময় মোর দেখা মনে হইছে যে ছেলেটার প্রেমে মনে হয় কোনো ঝামেলা আছে। এই পোলাটারে না ঠটায় একটা চটকনা মারা দরকার। কত বড় সাহস, টিনা আপুরে প্রেমের প্রস্তাব দেয়। আচ্ছা
এই ছেলেটা কি জানে না টিনা আপার স্টালিন ভাইয়ের সাথে প্রেম আছে? ও এটা মনে হয় ফুলবাই জানে না, কারণ ফুলবাই তাকের প্রেম আছে রূপা। মানে থাকতে পারে আর কি, থাকতে পারে, আমি জানি না। এই মেয়ে, তোমার সমস্যা কি? তুমি সবসময় অর্ধেক কথা বলো কেন? হ্যাঁ, যা জানো পরিষ্কার করে বলো। আমি তো কিছু বলি নাই, আমার মনে হতেছে তোমরা ভুল করতেছো। ফুল ভাই টিনা কি ব্যাপার? আপনিও কি আমার জুতা দিয়ে মারবেন নাকি? টিনার সাথে তুমি যেই কাজ করছো হেয়া যদি মোর লগে করতা তাহলে মুই ঠিকই তোমার জুতা দিয়ে পিটাতে, কিন্তু তুমি তো মোর লগে এর চেয়েও বেশি খারাপ কাজ করছো। মুই আগে বুঝতে পারি নাই যে কেন তুমি মোরে অ্যাভয়েড করতে আসো, কেন তুমি বিয়ার কথা কর পরই মোরে 7 ঘাটের পানি দেখাইতে আসো। এখন মুই বুঝতে পারছি। আচ্ছা, টিনার সাথে যদি তোমার প্রেমই থাকে হেয়া মোরে জানাইলে অসুবিধা কি? টিনা আপার সাথে তো আমার প্রেম নাই। ও তাই? তাহলে কি আফরাতুনের সাথে প্রেম আছে তোমার? হ্যাঁ, টিনা ফুরে গিয়া কইতাছো আই লাভ ইউ, তারপর আবার বলতেছো তোমার প্রেম নাই। সত্যি কথা বলতেছি, টিনা আপার সাথে আমার এগুলো কিছুই নাই। আমি তার বড় বোনের মতো শ্রদ্ধা করি। ও আচ্ছা, তাই নাকি? তা বড় বোনরে কেমনে প্রপোজ করতে হইব, কেমনে পটাইতে হইব, সেই প্রিপারেশন নিতে তুমি উপরে কাছে গেছো, তাই না? আমি সব কিছুই জানি, কিভাবে মেয়েদের পটায়, কিভাবে পটায় না। আমি নুপুরের কাছে গেছিলাম সেটা ঠিক আছে, কিন্তু আমি তো আমার জন্য যাই নাই। ও আচ্ছা, এইটাও তুমি করছো আরেকজনের জন্য, যেমন করে মোর জন্য করতেছো বিয়ার নাটক। হেয়া হ্যাঁ, অনেকটা এরকমই। ঠিক আছে, তোমার যা খুশি তুমি হেয়াই করো, মোর এইসবের প্রতি কোনো আগ্রহ নাই, কিন্তু মোর কাজটা ঠিকভাবে করবা, ঠিক আছে? বিয়া মোরে করতেই হইবে। আপনার বিয়ে করবো মানে? আরে বাবা রে, তোমার মা বাবা সাজায় না, মোর চাচার সামনে যায় নাটক করতে হইবে বিয়ার। সব কিছু তোমার গোড়া থেকে তুই লাইন না কইতে হয়, কিচ্ছু বুঝো না। এখন বুঝতে পারছি। হাতে মাত্র 2 দিন সময়, মা বাবা খুঁজে বাই করো। কি ঝামেলায় যে পড়লাম। লুঙ্গি ফুঙ্গি ঠিক করেন না, ঘুমানোর না পারে না ভাই। চাকরি বাকরি নাই তো, অফিসেও যাওয়া নাই, ঘুম থেকে উঠাও নাই, আরাম করে শুধু ঘুমাইতেছেন। ভালো ভালো। সারাদিন নাজগুলোর জন্য খাবার আনতে হবে না, এই জন্য এনার্জি গ্যাদার করতেছে। এই দরগা ব্যবসার সব দায়িত্ব আমার উপরে চাপাই দিয়ে আপনারা খুব মজা নিতেছেন না? হ্যাঁ, আর ফাটতেছে তো আমার। জায়গা যখন লাভ হওয়া শুরু হবে না, আমি কিন্তু আপনাকে কাউরেই চিনুম না। মনে মনে মন গলা গাইতেছে। হ্যাঁ, এত সস্তা না। আপনি কি ভাবতেছেন? দরগা ব্যবসার জমতে দেন না। দরগা ব্যবসা একবার যদি জমে যায়, আমি সমস্ত কিছু চাকরি বাকরি সব কিছু ছাইড়া বাবার পার কাছে এসে সবচেয়ে সেরা মুড়ি দেবো আমি। ভালো কথা। বাবারে দেখতেছেন না, সে নাচ বলবো ওয়াশরুমে গেছে মনে। ভাই, সারাদিনে পেটে যেই পরিমাণ ইনপুট হয়েছে সেটা আউটপুট দিতে একটু সময় লাগবে তো। পাগল নাকি? মাথা ঠিক আছে? হ্যাঁ, বাথরুমে তো আসলাম আমি, সে বাথরুমের মধ্যে আছে, আমরা 2 জন মিলে বাথরুমের মধ্যে ছিলাম। আসলাম এই। তাইলে কি মর্নিং ওয়াক করতে গেল? হ্যাঁ, এইটা হইতে পারে, কারণ স্টালিন ভাই তো একটা মিটিং ডাকছে, সেই ডরে হইতে পারে যে গাটা গরম করতে গেছে। কিসের ভয়? এখানে ভয়টা কিসের? বিচার হবে কার? ফুলের? আরে বাবারে, ফুলরে তো সেই এই মেসে উঠাইছে। তাছাড়া গতকালকে ফুলের সঙ্গে তার একটু তর্কাতর্কি হয়েছে। তর্কাতর্কি? হ্যাঁ। তোর সেই জন্য ব্যাপার ভাই। কি ঘটনা কি? হ্যাঁ, কিছুই তো কর না মিয়া। হ্যাঁ, গোপনে গোপনে এই যে প্রেমপত্র রাতের বেলা পড়ছেন, চিঠি রাতের বেলা বুকের পর রেখা মনে মনে কত স্বপ্ন দেখছো, অথচ আমাদের কাছে কিছু কর না। না দেখছো? আরে কি কোন কাকুন ভাই,
আমি সারা রাত ঘুমাইছিলাম, আমি জানি নাকি কিছু? এটা কি আমি জানি? আপনি দেখেন না, খুলে দেখেন। ওরে বাবা, নগদের সিটি বাসে নিয়ে শুয়ে আছে, আবার কথা। এটা আফলাতুনের চিঠি হইব মনে হয়। হ্যাঁ, আফলাতুনের চিঠি, তাই হাজলামি করেন নিয়ে। এটা কোনো আফলাতুনের চিঠি না, এটা নাজমুল ভাই লিখছে, নাজমুলের চিঠি। কি কোন? এই যুগে কেউ চিঠি লেখে নাকি? কারে লিখছে? আরে লিখছে তো কত কিছু। সব কিছুর জন্য আপনাদের কাছে আমি 1000বার সরি। আপনারা সবাই আমাকে ক্ষমা করে দিয়েন, ভালো কথা। শুধুমাত্র ফ্রিতে মজার মজার খাওয়ার লোভে আপনাদের সাথে আমি অভিনয় করেছি। আসলে আফলাতুন বলে কেউ নাই, কিচ্ছু নাই। প্রথম আমার কাছে বিষয়টা ভালো লাগলেও এখন আমি আসলে অনেক লজ্জিত। সব ছেড়ে আমি চলে যাচ্ছি। আমাকে আপনারা কেউ খোঁজার চেষ্টা করবেন না। ওরে বাবা রে বাবা, এ তো ব্যাপক অভিমানী চিঠি। কার উপর এত অভিমান তার? মনে হয় ফুলের উপরে অভিমান করছে। এখানে আপনারা দুইজনে ভুল করতেছেন। এখানে অভিমানের তো কিছু না। লেখাটা পড়লে বুঝতেছেন না, সে তার ভুল বুঝতে পারছে, এইটা বুঝে সে এটা লিখছে। গেলটা এটা কি বললো না? হ্যাঁ, তাহলে তো আর মিটিং হইতেছে না। স্টালিন ভাইয়ের খবরটা দেওয়া দরকার। লোকটা গেল ভাই, বেশি দূরে যায় নাই, আশেপাশেই আছে। কিছুক্ষণের মধ্যে দেখবেন চলে আসবে। পেটে যখন টান পড়বে ক্ষুধার, তখন দেখবেন সুরসুর করে চলে আসছে। বন্ধুদের ঘাড়ের উপরে বৈশা খাওয়ার তো আলাদা একটা মজা আছে, তাই না? আমারও মনে হয়, বুঝছেন কাকুন ভাই, আমার মনে হয় ফিরে আসবে। বেশি দূর যাবে না। খোঁজ পাই নাই শব্দটা আমিও শুনতে চাই না। এই খোঁজ পাই নাই শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে গেছে। যেখান থেকে এটা গো ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। যেখান থেকে পারো খোঁজ বাইর করো, কথা শেষ। কি অবস্থা ডগর? জি ভাই, কিছু তো জানাইলে না। চিঠি পিঠি কিছু আসছে? না ভাই, এখনো কোনো চিঠি আসে নাই। তবে বাবার মেইলে একটা মেইল আসছে ব্যাংক থেকে। বাড়ি ক্রোক করার নোটিশ উইথড্র করছে, মানে তুলে নিছে। বলছে 72 ঘন্টার মধ্যে রিশিডিউল করে নতুন করে পাঠাবে। তাহলে তো হয়েই গেল। এরপরেও যদি কোনো ঝামেলা হয়, সোজা ব্যাংকে চলে যাবা, যে আমার পরিচয় দিবা, বলবা আমি ফাপড় মিয়ার ছোট ভাই, দেখবা তোমার ভিআইপি ট্রিটমেন্ট দিব। ভাই, ব্যাংকের সাথে আপনার খুব ভালো সম্পর্ক, তাই না? এইসব তুমি এমনই বুঝবা না। আমার সাথে থাকো, কাজ করতে থাকো, ধীরে ধীরে সব বুঝে যাবা। প্রথম তো আমিও বুঝতাম না। বিল্লাল ভাইয়ের সাথে চলাফেরা করতে করতেই না ভাওটা বুঝলাম। আচ্ছা ভাই, বিল্লাল ভাই কোথায় আছে আপনি জানেন? কেন, বিল্লাল ভাইয়ের খবর তার মা আর বোন জানে না? না, জানে না নাকি তোমার কাছে বলে না? সম্পাদক কইল উনি নাকি ফোনও করে না। তোমার একটা কাজ দেই, কাজটা যদি করতে পারো, লোনের যে টাকাটা আছে হলুলু ব্যাংকের, এটাও মাপ হয়ে যাবে। কি কাজ ভাই? বিল্লাল ভাইয়ের ছোট বোনের সাথে তো তোমার রোজ কথা হয়, হয় না? হ্যাঁ হয়। ওর পেট থেকে খালি খবর বের করবা বিল্লাল কোথায় আছে। কেন ভাই? এত কিছু তোমার জানার দরকার নাই। ছোট্ট একটা কাজ দিলাম, বিল্লাল কোথায় আছে খবরটা খালি বের করবা, বের করে আমারে জানাবা। দেখা করার দরকার নাই, ফোনে মেসেজ দিবা, তাইলেই দেবো। ভাই, কাজ তোমারে দেওয়া হয়ে গেছে। এই কথা যেন কোনোভাবে লিক না হয়। রাজনীতির মাঠ অনেক কঠিন, এইখানে ধোকা যায়, কিন্তু বাইর হওয়া যায়। আসছি। আমি তো আমার পীর বাবারে কষ্ট দিতে পারবো না। আসেন, ওঠেন আমার গাড়িতে, আসেন। না ভাই, লাগবে না। বাবা, আপনি লাগবে না বললে তো হবে না, লাগবে। এরা কারা?
কি চাও কি কি কে কে কারা এরা কারা এই ফুল তোমার কোনো দোষ নেই, তুমি যা করেছো সব ঠিক করেছো, ভুলটা আমারই। আমি ফুলকে ভালোবাসি, এ কথাটা আমি ফুলকে অনেকদিন ধরেই বলতে চাচ্ছিলাম,